নমস্কার। আমরা রামনগর রক্তমিত্র 25 এবং 26 তারিখ জুলাই মাসের সার্ভাইকাল ক্যান্সার সংক্রান্ত একটা স্ক্রিনিংয়ের আমরা ব্যবস্থা করেছি। কলকাতা থেকে চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউট থেকে মহিলা ডক্টররা আসছেন। তারা অ্যাকচুয়ালি এই ক্যান্সারের ডিটেকশন করবেন, স্ক্রিনিং করবেন। অ্যাকচুয়ালি আমরা জানতে চাইব যে ক্যান্সার অ্যাকচুয়ালি কী। ক্যান্সার হচ্ছে কোষের অনিয়ন্ত্রিত বিভাজন। অনিয়ন্ত্রিত বিভাজন হলে কি হবে? কোষের সংখ্যা বাড়বে এবং বিভিন্ন অঙ্গে ঢুকে পড়ার জন্য অর্গান ফেলিওর হয়ে মানুষটি মারা যাবে। সার্ভাইকাল ক্যান্সার তাহলে কি? সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে স্ত্রীদের জননতন্ত্র যে রয়েছে, জরায়ুর নিচের দিকে অংশে অ্যাকচুয়ালি হচ্ছে সার্ভিক্স রয়েছে। সেই সার্ভিক্সে অ্যাকচুয়ালি হিউম্যান প্যাপিলোমা বলে একটা ভাইরাস রয়েছে। সেই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। আক্রান্ত হলে ক্যান্সারে কি হবে? অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হবে। অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের সাথে সাথে কোষগুলো যেগুলো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে সেখানে আবার বিভাজন ঘটিয়ে সেই অঙ্গে ঢুকে পড়ে ওই অঙ্গের ক্ষতি করবে এবং হচ্ছে অর্গান ফেলিওর হয়ে মানুষকে মৃত্যু দেবে। তাহলে একে কি প্রিডিটেকশন করে কি আমরা একে রুখিয়ে দিতে পারবো? হ্যাঁ, প্রিডিটেকশন করে রুখিয়ে দেওয়া যায়। প্রিডিটেকশন কি করে করব? না, সার্ভিক্স অঞ্চল থেকে একটা মিউকাস নেওয়া হয়। এই টেস্টটাকে বলে প্যাপ স্মিয়ার টেস্ট। সেই মিউকাসকে নিয়ে ওর মধ্যে কোনো আনওয়ান্টেড অস্বাভাবিক কোষ আছে কিনা দেখা হবে। ওই অস্বাভাবিক কোষ কি করছে দেখা হবে, না এই কোষগুলো অন্য কোষের মধ্যে ঢুকে পড়ছে কিনা দেখা হবে। এই জাতীয় যদি ধর্ম দেখায় তাহলে বলতে হবে এটা কি, না এটা একটা সার্ভাইকাল ক্যান্সারের একটা প্রি স্টেজে যদি আমাদের ধরা পড়ে তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আমরা এটাকে পুরোপুরি নিরাময় করতে পারবো। এটা তো ভাইরাসের কারণে ক্যান্সারটি হচ্ছে, তার এগেনস্টে কি ভ্যাকসিন আছে? হ্যাঁ, ভ্যাকসিন আছে। এই ভ্যাকসিন নেওয়া হয় কখন? এই ভ্যাকসিন গাডাসিল সার্ভারিক্স বলে এই ভ্যাকসিন রয়েছে। এই ভ্যাকসিন কিন্তু আর্লি স্টেজে নিতে হয়, অর্থাৎ 16 এজের মধ্যে নিলে তাহলে এফিসিয়েন্সি ভালো হয়। 16 থেকে আপ টু 26 মধ্যে নিলে তাহলে 3টা ডোজ দেবে। 16 এজের মধ্যে নিলে 2টো ডোজ নিতে হবে। এবং 27 থেকে পরবর্তী পর্যায়ে 47 পর্যন্ত নেওয়া যেতে পারে 3টা ডোজ, তবে ডাক্তারের পরামর্শ, এফিসিয়েন্সি কমে যাবে। এই ভ্যাকসিনকে শুধু স্ত্রীরা নেবে, পুরুষরা কি নেবে না। এই ক্যান্সারকে শুধু স্ত্রীদের ক্ষেত্রে, স্ত্রী জননতন্ত্রে পার্টিকুলার সার্ভিক্সে হচ্ছে বটে, কিন্তু মুখেও এই ভাইরাস মুখেও ক্যান্সার ঘটাচ্ছে, টনসিলের ক্যান্সার ঘটাচ্ছে, অ্যানাসের ক্যান্সার ঘটাচ্ছে, পিনাইল ক্যান্সার অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে পেনিসের সামনের অংশে ক্যান্সার করছে। তাহলে আজকের দিন আমাকে কি করতে হবে? এই ভাইরাসকে রুখে দেওয়ার জন্য আমাকে আর্লি স্টেজে একে ভ্যাকসিনের দ্বারা একে রুখিয়ে দিতে হবে। লেট স্টেজে হলে আমাকে কি করতে হবে? প্রি স্ক্রিনিং প্যাপ স্মিয়ার যে টেস্ট, সেই টেস্টটা করতে হবে। তবেই কি আমরা কি হচ্ছে প্রি ডিটেকশন করে কি হারিয়ে দিতে পারবো। তাই সকলকে আমরা অনুরোধ করছি যে আপনারা 25 এবং 26শে জুলাই রামনগর রক্তমিত্র আয়োজন যে করেছে আপনারা আসুন এবং প্রত্যেকেই এই প্যাপ স্মিয়ার টেস্ট করুন। এটা মূলত প্যাপ স্মিয়ার টেস্টটা হবে স্ত্রীদের ক্ষেত্রে। আপনারা প্রত্যেকে আসুন এবং এই ভাইরাসকে এবং রুখে দিই এবং হচ্ছে আমরা সুস্থ সমাজ গড়ে তুলি। নমস্কার।